একটা গরুকে একেবারে কম দিলেও আপনার ৫টা রোগের জন্য ভ্যাকসিন দিতে হয়। আগে তো এত এরকম রোগ ছিল না, ছিল আমরা এতটা জানতাম না। আচ্ছা। হয়তোবা সেক্ষেত্রে আগে আপনার যারা গরু পালন করতো গ্রাম অঞ্চলে, তারা আপনার হয়তোবা এই যে গরুগুলার দ্বারা হাল চাষ করতো, সেক্ষেত্রে দেখা যায় গরুগুলার শরীর থাকছে অনেক শক্তিশালী এবং কি টাটি, এই কারণে রোগ বালাইগুলো একটু কম হয়েছে। কিন্তু বর্তমানে যে অবস্থা, সবাই আপনার গরু বাছুর অনেক যত্ন করে এবং কি সবাই আপনার এই ছায়াযুক্ত জায়গায় গরু বাছুরকে পালন করে। এই কারণে গরু বাছুরগুলো দেখা যাইতেছে দিন দিন বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হইতেছে। তার ভিতরে আমরা যেটা দেখতে পারছি, এই খোরা রোগটা। জি, আমার এই ফার্মে এই গরু খোরা ভ্যাকসিন, জরা ভ্যাকসিন, লাম্পিং ভ্যাকসিন, এই আমার এক ডাক্তার ভাই আছে, সে পরিচালনা করে আমার ফার্মে। যে সময়টা লাগে তার মতো সে এটা দিয়ে ট্রিটমেন্ট করে। আচ্ছা, আমরা জানলাম যে একজন প্রশিক্ষিত ভ্যাকসিন যিনি মানিকগঞ্জে নিয়মিত ভ্যাকসিন দিচ্ছেন এই খামারে, আমরা সেই ভাইয়ের কাছ থেকে একটু জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আচ্ছা, আমরা জানলাম তো আপনি খামারে নিয়মিত ভ্যাকসিন দেন। হ্যাঁ। আচ্ছা, এই গরু কি কি একটা গরুকে, মানে একটা গরু, বাছুর, ছাগলকে কি কি ধরনের ভ্যাকসিন দিতে হয় আসলে? সেক্ষেত্রে আমরা যদি কিনা গরুর কথা চিন্তা করি, সেক্ষেত্রে আপনার একটা গরুকে একেবারে কম দিলেও আপনার 5টা রোগের জন্য ভ্যাকসিন দিতে হয়। আগে তো এত এরকম রোগ ছিল না, ছিল আমরা এতটা জানতাম না। হয়তোবা সেক্ষেত্রে আগে আপনার যারা গরু পালন করতো গ্রাম অঞ্চলে, তারা আপনার হয়তোবা এই যে গরুগুলার দ্বারা হাল চাষ করতো, সেক্ষেত্রে দেখা যায় গরুগুলার শরীর থাকছে অনেক শক্তিশালী এবং কি টাটি, এই কারণে রোগ বালাইগুলো একটু কম হয়েছে। কিন্তু বর্তমানে যে অবস্থা, সবাই আপনার গরু বাছুর অনেক যত্ন করে এবং কি সবাই আপনার এই ছায়াযুক্ত জায়গায় গরু বাছুরকে পালন করে। এই কারণে গরু বাছুরগুলো দেখা যাইতেছে দিন দিন বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হইতেছে। তার ভিতরে আমরা যেটা দেখতে পারছি, এই খোরা রোগটা, যেটা আমরা গ্রাম্য ভাষায় জরা রোগটা বলি, এই জরা রোগের ভ্যাকসিনটা আসলে সাধারণত আমরা ওই একবার দিলে ওই 6 মাস পরে আবার দিতে হয়, বুস্টার ডোজ হিসেবে 6 মাস পরে দিতে হয়। আচ্ছা। এবং কি অন্য আরেক ভ্যাকসিন আছে, যেটা আপনার আমরা 3টা বছর ধরে প্রচুর গরু আক্রান্ত হইতেছে এবং কি মারা যাইতেছে, সেটা হলো আপনার লাম্ফি বলে, যেটা আমরা গ্রামের ভাষায় বলি যে এই গুটি রোগ। এই ভ্যাকসিনটা আমরা সাধারণত বছরে একবার করি, একবার করলে এটা 1 বছর চলে যায়। আচ্ছা। এছাড়াও আরো অন্য ভ্যাকসিন আছে, যেমন তরকা রোগের ভ্যাকসিনটা আপনার, এটা খুবই মারাত্মক একটা রোগ। সেক্ষেত্রে মানুষের মতো যেমন মানুষ যেমন স্ট্রোক করে, ঠিক ত্বকা রোগটা ওই রকম, কাঁপুনি দিয়ে পরে ঠাস করে পরে মারা যায়। আচ্ছা। আরেকটা রোগ আছে আপনার হলো এই গলা ফোলা রোগটা। গলা ফোলা রোগের ভ্যাকসিনটাও আমরা প্রতি বছরই করা লাগে একবার করে। আচ্ছা। আর আরেকটা রোগ আছে হলো বাদলা বলে। বাদলা রোগটাও অনেক, এটা সাধারণত বর্ষা মাসে বেশি হয়, যারা আপনার কচুরিপানা বা আপনার বৃষ্টি বাদলের ভিতরে গরুটাকে ভেজায়, এই ধরনের গরু আপনার হলো এই রোগটা আক্রান্ত বেশি হয়। এই হলো আপনার 5টা ভ্যাকসিন। 5টা ভ্যাকসিন যদি দিয়ে রাখা যায় আল্লাহর রহমতে, তাহলে গরুর রোগ বালাইগুলো খুবই কম হয়। আর আপনার ছাগলের ক্ষেত্রে যদি আমরা বলি, ছাগলের ক্ষেত্রে আমরা জানি যে গরুর ভ্যাকসিন 4টা-5টা রোগের ভ্যাকসিন দিতে হয়। ছাগলের ক্ষেত্রে আসলে এটা কি? ছাগল বা এই যে হ্যাঁ, ছাগলের ক্ষেত্রে আসলে কি আমরা যেটা দেখি, ছাগলের সবচেয়ে মারাত্মক রোগটাই হলো পিপিআর রোগটা। পিপিআর, হ্যাঁ। পিপিআর রোগের কিভাবে কি লক্ষণ? কি লক্ষণটা হলো, ওর হলো পাতলা পায়খানা থাকবে, সাথে মুখে আপনার ঘা হবে এবং কি ঠান্ডা, আপনি ঠান্ডা লাগবে, নাক দিয়ে পানির মতো ঠান্ডা এটা পড়বে এবং কি সাথে পাতলা পায়খানা হবে। এই কারণে আপনার বিভিন্ন ছাগল ওই পরবর্তীতে দেখা যাইতেছে আপনার হলো ওই ট্রিটমেন্ট দেওয়ার পরও অনেক ছাগল ভালো হয় না। কিন্তু এই রোগের মেইনলি যে চিকিৎসাটা, এটা হলো ভ্যাকসিন প্রদান করা। ভ্যাকসিন, হ্যাঁ, এই ভ্যাকসিনটা আমরা সরকারি ভাবে দিয়ে দিয়েছি, আমাদের সরকারি ভাবে এটা আপনার হলো দেওয়া হয়েছে, এই ছাগলগুলোরও দেওয়া হয়েছে। এবং কি এই ভ্যাকসিনটা যদি দেওয়া যায়, তাহলে আল্লাহর রহমতে এই রোগটা হয় না। হ্যাঁ। এটা বছরে কয়বার দিতে হয়? এটা বছরে 2বার দিতে হয়। তার মানে 6 মাস পর পর দিতে হবে? 6 মাস পর পর দিতে হয়। আচ্ছা, কতদিন আগে দেওয়া হয়েছে? এটা আপনার দেওয়া হয়েছে, হ্যাঁ, 3 মাসের মতো হবে। 3 মাস হয়ে গেছে? হ্যাঁ, 3 মাসের মতো হবে। আরো 3 মাস পর আবার দিতে হবে। আর কি ভ্যাকসিন দিতে হয় ছাগলের? ছাগলের অন্যান্য ভ্যাকসিন গুলো আপনার দেওয়া লাগে, যেমন আপনার গটপক্স আছে, গটপক্স যেটা ওই যে লাম্ফির মতো, এই সারা শরীরে গোটা গোটা যেটা, ওই রোগটাও হয়। তাছাড়া আপনার অনেক গলা ফোলা,
আচ্ছা এই তরকা, এটাও দেওয়া যায়। এটাও দেওয়া যায়, এই রোগটার জন্য আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। আর হ্যাঁ, ওই যে গরুর মতোই এই মানে গরুর মতো 4-5টা ভ্যাকসিন দিতে হয়? দিতে হয়, কিন্তু আপনার মেইনলি যে সমস্যাটা হুম। এটা শুধুমাত্র এই পিপিআর রোগটাই বেশি হয়। ছাগলের পিপিআরটাই বেশি হয়? পিপিআর বেশি হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গো আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি যে কেউ যদি ভ্যাকসিন দিতে চায়, আপনি তাদেরকে খামারিদেরকে কি ধরনের সহযোগিতা করতে পারবেন? হ্যাঁ, কেউ যদি ভ্যাকসিন চায় তাহলে আমার সাথে সে যোগাযোগ করলে আমি ভ্যাকসিনটা দিয়ে দিতে পারবো। আচ্ছা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01613509020, এবং কি আমার সাথে যোগাযোগ করলে সব ধরনের ভ্যাকসিনই সে পাবে, সে সরকারি হোক আর বেসরকারি হোক, এটা আমি দিয়ে দিতে পারবো তাদের। গো হ্যাঁ, যদি এই ভ্যাকসিনগুলো কেউ দিতে চায় তাহলে মানিকগঞ্জের ভিতরে, আমি তো মানিকগঞ্জে থাকি, আমার বাসা হলো মানিকগঞ্জ বেতিলা, সেই ক্ষেত্রে মানিকগঞ্জের ভিতরে যদি কেউ দিতে চায় তাহলে আমি অবশ্যই তাদের দিয়ে দিতে পারবো। আমরা জানি যে গরুর ভ্যাকসিন 4-5টা রোগের ভ্যাকসিন দিতে হয়। ছাগলের ক্ষেত্রে আসলে এটা কি? ছাগল বা এই যে হ্যাঁ, ছাগলের ক্ষেত্রে আসলে কি আমরা যেটা দেখি, ছাগলের সবচেয়ে মারাত্মক রোগটাই হলো পিপিআর রোগটা। পিপিআর, হ্যাঁ। পিপিআর রোগের কিভাবে কি লক্ষণ? কি লক্ষণটা হলো ওর হলো পাতলা পায়খানা থাকবে, সাথে মুখে আপনার ঘা হবে, এবং কি ঠান্ডা, আপনি ঠান্ডা লাগবে, নাক দিয়ে পানির মতো ঠান্ডা এটা পড়বে, এবং কি সাথে পাতলা পায়খানা হবে। এই কারণে আপনার বিভিন্ন ছাগল ওই পরবর্তীতে দেখা যাইতেছে আপনার হলো ওই ট্রিটমেন্ট দেওয়ার পরও অনেক ছাগল ভালো হয় না, কিন্তু এই রোগের মেইনলি যে চিকিৎসাটা এটা হলো ভ্যাকসিন প্রদান করা। ভ্যাকসিন, হ্যাঁ, এই ভ্যাকসিনটা আমরা সরকারি ভাবে দিয়ে দিয়েছি, আমাদের সরকারি ভাবে এটা আপনার হলো দেওয়া হয়েছে, এই ছাগলগুলোরও দেওয়া হয়েছে, এবং কি এই ভ্যাকসিনটা যদি দেওয়া যায় তাহলে আল্লাহর রহমতে এই রোগটা হয় না। হ্যাঁ, এটা বছরে কয়বার দিতে হয়? এটা বছরে দুইবার দিতে হয়। তার মানে 6 মাস পর পর দিতে হবে? 6 মাস পর পর দিতে হয়। আচ্ছা, কতদিন আগে দেওয়া হয়েছে এই? এটা আপনার দেওয়া হয়েছে, হ্যাঁ, 3 মাসের মতো হবে। 3 মাস হয়ে গেছে? হ্যাঁ, 3 মাসের মতো হবে। আরো 3 মাস পর আবার দিতে হবে। আর কি ভ্যাকসিন দিতে হয় ছাগলের? ছাগলের অন্যান্য ভ্যাকসিন গুলো আপনার দেওয়া লাগে, যেমন আপনার গটপক্স আছে, গটপক্স যেটা ওই যে লাম্ফির মতো, এই সারা শরীরে গোটা গোটা যেটা, ওই রোগটাও হয়। তাছাড়া আপনার অনেক গলা ফোলা, এই তরকা, এটাও দেওয়া যায়। এই রোগটার জন্য আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। আর হ্যাঁ, ওই যে গরুর মতোই, এই মানে গরুর মতো 4-5টা ভ্যাকসিন দিতে হয়, কিন্তু আপনার মেইনলি যে সমস্যাটা এটা শুধুমাত্র এই পিপিআর রোগটাই বেশি হয়। ছাগলের পিপিআরটাই বেশি হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গো আচ্ছা, আমরা একটু জানতে চাচ্ছি যে কেউ যদি ভ্যাকসিন দিতে চায়, আপনি তাদেরকে খামারিদেরকে কি ধরনের সহযোগিতা করতে পারবেন? হ্যাঁ, কেউ যদি ভ্যাকসিন চায় তাহলে আমার সাথে সে যোগাযোগ করলে আমি ভ্যাকসিনটা দিয়ে দিতে পারবো। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01613509020, এবং কি আমার সাথে যোগাযোগ করলে সব ধরনের ভ্যাকসিনই সে পাবে, সে সরকারি হোক আর বেসরকারি হোক, এটা আমি দিয়ে দিতে পারবো তাদের। হ্যাঁ, যদি এই ভ্যাকসিনগুলো কেউ দিতে চায় তাহলে মানিকগঞ্জের ভিতরে, আমি তো মানিকগঞ্জে থাকি, আমার বাসা হলো মানিকগঞ্জ বেতিলা, সেই ক্ষেত্রে মানিকগঞ্জের ভিতরে যদি কেউ দিতে চায় তাহলে আমি অবশ্যই তাদের দিয়ে দিতে পারবো।